আপনারা যারা নতুন পিসি নেওয়ার কথা ভাবছেন, আসলে এই পিসিগুলো নেওয়ার আগে আপনি কী কী করতে হবে সেটা দেখে নিন। তো আগে আপনি একটি লিস্ট নেবেন, যে লিস্টটা আপনার টিচার সাজেস্ট করবেন। আপনি গ্রাফিক ডিজাইনের জন্য নেন বা বিভিন্ন কাজের জন্য নেন, সেজন্য আপনাকে এই রিলেটেড যারা এক্সপার্ট রয়েছে তাদের সাথে আপনি কথা বলে আপনি এই কনফিগারেশনটা নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কনফিগারেশনটা আমার টিচার সাজেস্ট করেছিলেন গ্রাফিক ডিজাইনের জন্য, মানে একসাথে ফটোশপ, ইলাস্ট্রেটর এবং পাওয়ার পয়েন্টের বিভিন্ন সফটওয়্যার কাজ করবে এই রেজিয়ান 5700G এবং মাদারবোর্ড MSI গিগাবাইট। হ্যাঁ, তো আপনারা এগুলো বুঝতে পারছেন, এগুলো ভিডিও লং করছে না। তো দেখতে পাচ্ছেন এখানে কোরিয়াল গিগাবাইটটা নিলে ভালো হবে এবং HP এখানে মনিটর সাজেস্ট করেছিলেন, কিন্তু আমি এখানে দেখেছি যে আমার যে ডেক্সের সাথে এটা মিক্স করানোর জন্য আমি একটা নতুন কোম্পানি পিসি পাওয়ার, যেটাকে বলা হয় পিসি পাওয়ার, এই পিসি পাওয়ার, এই যে পিসি পাওয়ার এই কোম্পানির এই পিসিটা আমি মনিটরটা আমি সাজেস্ট করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে কালার চেঞ্জের মতো ইয়া রয়েছে, বিভিন্ন কালার চেঞ্জ হবে। এই যে কালার চেঞ্জ হচ্ছে। তো আপনারা যারা যারা এই যে এখানে কুলিং ফ্যান রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা, আরও 4টা লাগান, 5টা আরও 4টা লাগানো যাবে, উপরে লাগানো যাবে আরও 3টা, এখানে জায়গা লাগবে আরও 3টা। তো আসলে আপনি যখন গ্রাফিক্স কার্ড লাগাবেন তখন আপনি যে কোম্পানি নেবেন গিগাবাইটটি, সেটা এই কোম্পানি নিলে আপনার ভালো হবে, পরবর্তীতে আর ঝামেলা হবে না। তো অনেকের সমস্যা হয় যে পিসিতে কারেন্টের সাথে কানেকশন দেওয়ার পর আপনার পিসি জ্বলে যায়, বিভিন্ন দুর্ঘটনা ঘটে। তো দুর্ঘটনাটা ঘটে এটার কারণে আমাকে বলেছিল কম্পিউটারের দোকানে যারা রয়েছে, তারা বারবার বলছিল গিগাবাইট। এটা আপনি যদি নর্মাল নিয়ে নেন, গিগাবাইট না নিয়ে কোম্পানিটা নর্মাল নিয়ে নেন। আমার এই গিগাবাইটটা নিয়েছে 4500 টাকা, যেটা এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে যদি আপনি কম দামের মধ্যে নিয়ে নেন 1500-2000 টাকার ভিতরে, তারপর আপনার এই 1 বছর চালাতে পারবে না, আগুন ধরে যাবে, এইরকম হয়ে যাবে। তো আসলে আপনার ল্যাপটপে চাপ পড়বে না, সেজন্য আপনি পিসি ব্যবহার করতেই হবে। আপনার পিসি ব্যবহার করা খুবই জরুরি। তো এখন আমরা দেখব যে এই পার্টসগুলা, এই যে পিসিটা সেট করতে কী কী লেগেছে এবং এখানে খরচ কেমন। এখানে মেমো রয়েছে, আমি আপনাদের সরাসরিভাবে এগুলো দেখাচ্ছি। এখানে আমরা JR কম্পিউটার থেকে নিয়েছি, করিমুল্লা মার্কেট, সিলেট। এখানে দেখতে পাচ্ছেন কি কি নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ ব্যান্ড। এই যে পিসি নিলে আপনি ব্লুটুথ নিতে হবে, এই যে ব্লুটুথ রয়েছে, ব্লুটুথ ওয়াইফাই, এটা আলাদাভাবে নিতে হবে। এটা একটি দাম রয়েছে 500-600 টাকার মতো। এবং এখানে ক্যাসিং পিসি পাওয়ার, এখানে 4000 দেখতে পাচ্ছেন। আর মনিটর হচ্ছে 18,500 টাকা। এই যে মনিটরটা দেখছেন এটা হচ্ছে 18,500 টাকা। এবং এখানে পাওয়ার সাপ্লাই গিগাবাইট, যে একটা পাওয়ার সাপ্লাই বলছিলাম, যেটা আগুন ধরে যাবে আপনি কম দামে নিলে, 4,200 টাকা। এবং প্রসেসর রেজেন, এটা নিয়েছি 17,200 টাকা। তো এবং এখানে দেখতে পাচ্ছেন RGB DDR-A একটা 3250 টাকা এবং SSD এখানে 5,500 টাকা। এবং ওয়াইফাই রিসিভার, এই যে ওয়াইফাই রিসিভারটা বলেছিলাম ব্লুটুথ, এটা আলাদা নেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলা আসলে আপনার টোটালি খরচ রয়েছে আমাদের এখানে 64,500 টাকা। 65,500 হয়েছিল, এখানে ডিসকাউন্ট দেওয়ার ফলে 64,500 টাকা। তো আসলে এই জিনিসগুলা আপনি যদি করেন তাহলে আপনার নিজেরই লস হবে, মানে ভালো জিনিস নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে নেবেন যারা নতুন কম্পিউটার নিতে যাচ্ছেন।